অ্যাব্রাকাডাব্রা, হোগাস ফোগাস, গিলি গিলি গে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে এই ডায়লগটা দিয়ে শুরু করলাম কেন, ডায়লগটা ফেলুদার একটা বেশ ভালো ডায়লগ লেগেছে আমার এই সিরিজে, ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2 নিয়ে, ভূস্বর্গ ভয়ঙ্কর, যেটা এখন হইচইতে স্ট্রিম করছে। তো সৃজিত মুখার্জি এর আগে মোট 3টে ফেলুদা বানিয়েছে, এটা নিয়ে 4 নম্বর ফেলুদা। প্রথম দুটো বানিয়েছিল আড্ডা টাইমসের, ছিন্নমস্তার অভিশাপ, যতকাণ্ড কাঠমান্ডুদের রিলিজ করেনি। তারপরে হইচই বানানো শুরু করলো। প্রথমটা ছিল দার্জিলিং জমজমাট, এটা ভূস্বর্গ ভয়ঙ্কর। তো মানে আস্তে আস্তে যেন মানটা কমছে সৃজিত মুখার্জি ফেলুদার। যাই হোক, তো গল্পটা নিয়ে যদি একটুখানি বলি, গল্পটা সবাই জানে, সবার পড়া শোনা, সানডে সাসপেন্সও আছে, যে থ্রি মাস্কেটিয়ার্স মানে ফেলুদা, তপসি আর জটায়ু কাশ্মীরে যায় ঘুরতে। তো সেখানে তাদের একজন রিটায়ার্ড জাজের সাথে দেখা হয়, সিদ্ধেশ্বর মল্লিক। তো সে তার পরিবারের সাথে, তার ফ্যামিলির সাথে ফেলুদারা জড়িয়ে পড়ে আর কি। তো এরপরে সিদ্ধেশ্বর মল্লিক খুন হন, কে তাকে খুন করেন এবং কেন খুন করেন, আর তার এখানে একটা মানে প্ল্যান চেটেরও একটা অ্যাঙ্গেল আছে। তো এইসব ব্যাপারগুলো নিয়েই গল্পটা, সিরিজটা। তো এখানে প্রথম মানে পজিটিভ দিকের মধ্যে যদি আমি আসি, তো প্রথম পজিটিভ দিক হচ্ছে যে এভাবে কাশ্মীরটাকে এখানে দেখানো হয়েছে। মানে একেবারে এখন ইউটিউবে যেভাবে ভ্লগগুলো দেখানো হয় একদম সেরকম লাগবে দেখতে। মানে পুরো কাশ্মীরটাকে, পেহেলগাঁও, তারপর ডাল লেকে বোটের মধ্যে যে তাদের থাকা, মানে পুরো জিনিসটাকে বেশ ভালোভাবে কভার আপ করা হয়েছে। কাশ্মীরটাকে ভালো দেখানো হয়েছে, পাহাড়গুলোকে, বরফ পেয়েছে, বরফটাকে বেশ সুন্দর দেখানো হয়েছে। মানে ভালো লাগবে দেখতে, ভিজুয়ালি খুব সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে খরচা করা হয়েছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এদের তিনজনের অভিনয়, এদের তিনজনের কেমিস্ট্রি। মোট 4টে মতো সিরিজ হয়ে গেছে, এদের মধ্যে এখন কেমিস্ট্রিটা বেশ ভালো লাগে, বিল্ড আপ হয়ে গেছে। আর ফেলুদার অভিনয়, মানে টোটা রায়চৌধুরীর অভিনয়, আমি তো বলেইছি, মানে সৌমিত্র চ্যাটার্জি এবং সব্যসাচী চক্রবর্তীর পরে যদি কেউ ভালো ফেলুদা হয়ে থাকে, ফিট ফেলুদা, ফিট রাফ অ্যান্ড টাফ ফেলুদা, সেটা হচ্ছে টোটা রায়চৌধুরী। হাইটটা নিয়ে একটু সমস্যা আছে, সেটা আগেও বলেছি, বাট বাকি মানে শার্পনেস, তাকানো, এইসবের দিক দিয়ে কিন্তু দারুণ। মানে যেমন ফেলুদার বৈশিষ্ট্য ছিল যে প্রথমে ফেলুদাকে দেখলে একটা বুদ্ধিদীপ্ত লোক বলে মনে হবে, আলাদা কিছু মনে হবে না, যার বুদ্ধি আছে, শার্পনেস আছে। কিন্তু যখন আস্তে আস্তে কেসের মধ্যে ঢুকে যে সে যখন সলভ করে লাস্টে, মানে ক্লাইম্যাক্স সিনে, সেই রাজা, সেই তার উপরে কথা বলা যায় না, এরকম একটা যে ব্যাপারটা, সেটা কিন্তু টোটা রায়চৌধুরী দারুণভাবে ফোটায়। সব কটা সিরিজেই আমি দেখেছি। আর ফিট ফেলুদা, মানে ফিটেস্ট ফেলুদা বলা যায় আর কি। যেভাবে সে শীর্ষাসনগুলো দেখায়, মানে শীর্ষাসনটা রাখেই আর কি সৃজিত মুখার্জি, আমি যা দেখেছি প্রত্যেকটা সিরিজ, এখানেও আছে। তো এইগুলো হচ্ছে পজিটিভ দিক। এছাড়া সাপোর্টিং কাস্টদেরও অভিনয় খারাপ নয়, ভালো। এখানে প্ল্যানচেটের একটা অ্যাঙ্গেল আছে, সেই প্ল্যানচেটের যে ব্যাপারটা, এটা গল্পেও ছিল, সেই জিনিসটা বেশ ভালো দেখানো হয়েছে। রজতাভ দত্ত এখানে বেশ ভালো অভিনয় করেছে, বাকি যারা সাপোর্টিং কাস্ট আছে তারাও খারাপ অভিনয় করেনি, ভালোই করেছে। তবে এবার নেগেটিভ দিকে যদি আসি, এখানে মানে গল্পটাকে আমি বুঝি না, যেহেতু তুমি ওয়েব সিরিজ বানাচ্ছ, তুমি মেন প্লটের ওপর জোর না দিয়ে, এমনিতে গল্পটা খুব একটা যে টার্মস অ্যান্ড টুইস্ট আছে তা নয়, গল্পটা মানে মোটামুটি একটা গল্প, ভূস্বর্গ ভয়ঙ্কর। ফেলুদা সব গল্পই তো ভালো, তবে এটা মানে নর্মাল গল্পের মধ্যেই পড়ে ভূস্বর্গ ভয়ঙ্করটা। খুব প্রচুর হাই মোমেন্টস আছে বা প্রচুর টুইস্ট আছে সেরকম বলা যায় না। তবুও গল্পে যা আছে সেটাকেই যদি মানে জোর দিয়ে দেখানো হতো, মেন প্লটটার উপরে যদি বেশি জোর ফোকাস করা হতো, তাহলে আমার মনে হয় ভালো হতো। আমার মানে প্রত্যেকটা সিরিজে আমি দেখেছি, মানে হুবহু যে গল্পটা আছে সেটাকেই সৃজিত মুখার্জি তুলে দেয়, সেটা খুব ভালো, খুব ভালো একটা পয়েন্ট, খুব ভালো জিনিস সেটা। কিন্তু শেষে যে ফেলুদা যে তদন্তটা করছে, মানে এখানে প্রথম দিকটায় খুব স্লো যায়, খুব স্লো। প্রথম 4টে এপিসোড, 5টা এপিসোডে মানে যেন কিছুই নেই। 6 নম্বর এপিসোডে গিয়ে সব হুড় করে চলে আসে, 5 নম্বর এপিসোডের শেষে গিয়ে খুনটা হয়। তারপর 6 নম্বর এপিসোড থেকে ফেলুদা মানে সমস্ত রহস্য একধার থেকে সমাধান করে দেয়, কয়েক মিনিটের মধ্যে হু হু করে শেষ হয়ে যাবে। আমি মানে জাস্ট দেখছিলাম যে টাইম এত বেরিয়ে যাচ্ছে, এখনো তো কিছু হলো না, কখন তদন্ত করবে, কখন সেটাকে মানে বলবে বা করবে, রিভিল করবে। তারপর দেখলাম হঠাৎ করে যেন মানে খুনটাও হয়ে গেল, কেসটাও সলভ হয়ে গেল, এরকম হয়ে গেল। তার আগে একটা মিলিটারি একটা ঢুকিয়েছে, অ্যাঙ্গেল ঢুকিয়েছে। ইভেন ওপেনিং সিনটাও তাই, মানে ওপেনিং সিনটা এখানে ফেলুদাদের দিয়ে দেখায় না, ওপেনিং সিনটাও এখানে ওই সেই মিলিটেন্টের একটা ব্যাপার আছে, যে পাকিস্তানের সাথে এলওসির ওখানে যে ব্যাপারগুলো ঘটে সেই সব দেখিয়েছে।
তার সাথে ওটা একটা সাবপ্লট অ্যাড করতে পারে, কিন্তু তার সাথে মেন প্লটের তো একটা যোগাযোগ থাকতে হবে। কোনো যোগাযোগ নেই, কোনো কিচ্ছু যোগাযোগ নেই, সেসব একটা ভুলভাল জিনিস হয়, মানে মেন প্লটের সাথে তার কোনো সম্বন্ধই নেই। কি জানি হঠাৎ করে কেন ওটা ঢোকালো, মানে জাস্ট বড় করতে হয় বলে। তুমি যদি বড়ই করতে হয় তাহলে মেন প্লটটার ওপর তো জোর দেওয়া উচিত, যে ফেলুদা মানে একটা তাদের জায়গাটা ছেড়ে ইয়েতে চলে যায়, জম্মুতে চলে যায়, শ্রীনগরে চলে যায়। শ্রীনগরে গিয়ে সে কী তদন্ত করে বা কোথায় যায় বা কোথায় খোঁজ লাগায়, কলকাতায় সে কোথায় কোথায় খোঁজ লাগায়, সেই সব জিনিসগুলো দেখাতে পারতো। সেই সব জিনিসগুলো এখানে পুরো মিসিং, জাস্ট কথার মাধ্যমে বলে দিল শেষে। সেগুলো আমার খুব বাজে লেগেছে। এর আগের সিরিজেও আমি তাই দেখেছি, মানে তদন্তটা কোথায়, সেই যে গিয়ে খোঁজখবর লাগাচ্ছে, সেই যে দুদিনের জন্য মিসিং হয়ে গেল, ফেলুদা কোথায় গেল, কে মানে কার সাথে যোগাযোগ করলো, কিভাবে যোগাযোগ করলো, সেই জিনিসগুলো একদম নেই। মানে তদন্তের যে প্রসেসটা, তুমি তদন্তটাকে কীভাবে রিভিল করছো, ক্লাইম্যাক্সটাকে কীভাবে সেট আপ দিচ্ছ, সেই বিল্ড আপটা পায় কিন্তু এই তদন্তের প্রসেসগুলো একটু একটু করে দেখিয়ে। ফ্ল্যাশব্যাকের সিনগুলো কয়েকটা দেখানো হয়েছে, সেগুলো ঠিক আছে। মানে রতাব দত্তের যে ছেলে মন্টু, মানে ভালো নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তো তার যে ক্যারেক্টারটা, বিজয়, হ্যাঁ মনে পড়লো, তার যে ক্যারেক্টারটা, এবার সে ছোটোবেলা থেকে একরকম ছিল, তারপরে আস্তে আস্তে গিয়ে অন্যরকম হলো, একজন সাধুর সাথে তার দেখা হয়, সেটাও পর্যন্ত দেখায়নি, জাস্ট মুখে বলে গেল। এই জিনিসগুলো আমার খুব বাজে লেগেছে। তোমার যদি মানে বাড়াতেই হয়, এটা তো ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম, তুমি বাড়াও মানে তুমি সেইগুলোকে বিল্ড আপ দাও, তুমি ফ্ল্যাশব্যাকগুলোকে, যেগুলো কথায় মুখে বলা আছে সেগুলোকে অল্প অল্প করে দেখিয়ে যাও। তো এই জিনিসগুলো আমার বাজে লেগেছে। বরাবরই সৃজিত মুখার্জি এই জিনিসটা করে আসে, যেটা আমার ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, এখানে ট্রিবিউট দেওয়া হয়েছে একটা, দেখলাম সিদ্ধেশ্বর মল্লিকের ফ্যামিলির লোকজন, ফ্যামিলি মানে তার ছেলে আর তার ছেলের বন্ধুরা, তারা ফেলুদার কাছে এই এক্সপিরিয়েন্সটা শুনতে চায়, কীরকম কী এক্সপিরিয়েন্স হয়েছে এতদিনে প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে। তো সেই এক্সপিরিয়েন্সগুলো বলার সময় সে বেশ অনেকগুলো সিনেমার অ্যাঙ্গেল টেনে আনে। জয়বা ফেলুনাথ, সোনার কেল্লা, তিনটে যিশু, গোসাইবু সরগরম, এই সমস্ত গল্পগুলোর যে ছোট ছোট সিনগুলো এক মোমেন্টের মধ্যে দেখিয়েছে, সেগুলোকে কিন্তু ভালো রিক্রিয়েট করা হয়েছে। তো আমার মতে সেইগুলোকে যখন রিক্রিয়েট করা গেছে, তাহলে এই তদন্তের যে ব্যাপারটা, ওটার উপরেও একটু জোর দেওয়া যেতে পারতো। এমন নয় যে স্ক্রিন টাইম প্রচুর বেড়ে যেত, স্ক্রিন টাইম তো তুমি এমনি বাড়াচ্ছ ভুলভাল সাবপ্লট দিয়ে, যেটা এই জিনিসগুলোর দিকে একটু লক্ষ্য রাখা উচিত। সৃজিত মুখার্জি আর তো ফেলুদা বানাবে না বলেছে, তো যদি আবার বানায় তাহলে এই জিনিসগুলোর উপর লক্ষ্য রাখা উচিত। এছাড়া এখানে একটা সিনকে দেখলাম, মানে ওই ফ্যান বয় হিসেবে বলে না, ফ্যান বয় হিসেবে একটা সিনকে রিক্রিয়েট করেছে। সোনার কেল্লা একটা সিন ছিল যেখানে সৌমিত্র চ্যাটার্জি একটা ফোক গান হচ্ছে, সেই রাজস্থানের স্থানীয় গান হচ্ছে, তো সেখানে সৌমিত্র চ্যাটার্জি গিয়ে ডক্টর হাজরাকে দেখতে পায়, আসল ডক্টর হাজরাকে দেখতে পায় একটা সিগারেট জ্বালিয়ে সিগারেট খেতে খেতে। তো সেই সিনটাকে পুরোপুরি এখানে রিক্রিয়েট করা হয়েছে। এখানে একটা ফোক গান হচ্ছে, যার মধ্যে এখানে মানে ভিড়ের জটলার মধ্যে টোটা যায়, গিয়ে সিগারেট খায়, কিন্তু সে কেন যায় বা কাকে দেখতে পায়, কি দেখতে পায়, কিছুই বোঝা যায় না। মানে তার সাথে মানে মেন গল্পের কোনো যোগাযোগই নেই, জাস্ট একটা ফ্যান বয় হিসেবে একটা ট্রিবিউট দিয়ে দিল। তো ট্রিবিউট দেওয়াটা ঠিক আছে, বাট সেটাকে তুমি মেন প্লটের সাথে তো কানেক্ট করতে হবে। তো এই জিনিসগুলো কিছু প্রচুর এরকম খামতি আছে সিরিজটা। তবে ভিজুয়ালি সিরিজটা খুব ভালো, আর যেহেতু ফেলুদার সিরিজ হিসেবে, তো ফেলুদা মানে পার্টিকুলার ফেলুদার অডিয়েন্স সবসময় ফেলুদা যাই বেরোক না কেন সবই দেখে, যেমন আমি। তো এছাড়া ফেলুদা আর তোপসে জটায়ুকে ভালো লাগবে এখানে, তোপসেকেও বেশ ভালো এখানে স্পেস দেওয়া হয়েছে। তো এই ছিল আমার রিভিউ। যারা দেখেননি তারা অবশ্যই দেখুন ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2 ভূস্বর্গ ভয়ঙ্কর, আর জানান কেমন হয়েছে। আর যারা দেখে ফেলেছেন তারাও কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।